একজন সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে দেখা যায় বংশগত দিক দিয়ে, গোত্র দিক দিয়ে কেউ আছে বেশি সম্মানিত, আবার কেউ আছে একটু গোত্র দিক দিয়ে কম সম্মানিত। কেউ আছে বংশের দিক দিয়ে তার বংশ ভালো, আবার কেউ আছে তার বংশটা একটু নিচু। আসলে সত্যিকার অর্থে কে বেশি সম্মানিত? সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাবিব আমার, দোস্ত আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে জানিয়ে দেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে বংশ মর্যাদায় এবং গোত্রীয় মর্যাদায় যদি কেউ সম্মানিত হয়, আমি আল্লাহর কাছে সে সম্মানিত নয়। ইন্না আকরামাকুম, তোমাদের মধ্যে সেই হচ্ছে আমি আল্লাহর কাছে সম্মানিত, ইনদাল্লাহি আতকাকুম, যে তাকওয়ার দিক দিয়ে, পরহেজগারিতার দিক দিয়ে যে সর্বোত্তম, সে হচ্ছে আমি আল্লাহর দ্বারা সর্বোত্তম। আজকাল আমরা সমাজের মধ্যে যদি কোনো মানুষ চৌধুরী সাহেব হয়, বংশগতভাবে তাকে আমরা একটু সম্মানিত মনে করি। কেউ যদি খান সাহেব হয়, ওনাকে একটু আলাদাভাবে, ওনার আরেকটা স্ট্যাটাস। কেউ যদি শেখ সাহেব হয়, ওনার আরেক রকম। কেউ যদি তালুকদার সাহেব হয়, বিভিন্ন বংশ আছে। কিন্তু নবীজি বলছেন, দুনিয়াতে চৌধুরী সাহেব, দুনিয়াতে খান সাহেব, বাহাদুর সাহেব, দুনিয়াতে তালুকদার সাহেব, দুনিয়াতে শেখ সাহেব, যারাই আছে কেন, আল্লাহর কাছে সব কিছুর হিসাব নাই। আল্লাহর কাছে হচ্ছে একটাই হিসাব, ইনদাল্লাহি আতকাকুম। তাকওয়ার বিচারে যে সর্বোত্তম, পরহেজগারিতার দিক দিয়ে যে সর্বোত্তম, সে হচ্ছে আমি আল্লাহর কাছে সর্বোত্তম।